শুনেছি পালপাড়ার এই বৌদির অসাধারণ প্রতিভা, এমন কোনো জিনিস নাই যা এই বৌদি তৈরি করতে পারে না। এই কি মাটি বলে এগুলো? এগুলো বেলে দোআঁশ মাটি। কোন জায়গা থেকে আনেন এগুলো? মাঠের থেকে আনায়। বৌদি এবার কি তৈরি করে দেখাবেন? ওই টাকা রাখা ব্যাংক। টাকা রাখা ব্যাংক? হ্যাঁ। চেক টেক লাগবে নাকি ওর ভিতরে টাকা তুলতে গেলে? এই গর্ত করছেন কি জন্য? গর্ত করছে এটা আছে মেশিনের বিছেন, এইটা এই সম্পূর্ণের মধ্যে এরকম করে পাইতে পড়ে। ও আচ্ছা, তার জন্য মাটি না। হ্যাঁ, কাদা দিয়ে ব্যাংক বানাই দেবেন? কিভাবে সম্ভব? দেখেন টাকা রাখা ব্যাংক। নিচে কই? এবার নিচেরটাও তৈরি করে দেখাবো। ও আচ্ছা, ঠিক আছে। নিচেরটা ওইটাকে ডিজাইন হলো? হ্যাঁ, এটা আছে ডিজাইন। ডিজাইন তো সব দেখছি আপনার হাতের ভিতরে। এই জায়গায় রাখবানি। হ্যাঁ, এই যে অর্ধেক বুঝছেন, নিচের অংশ। হ্যাঁ, ওটা এমনি সুন্দর ছিল, ওটা পিটাচ্ছেন কেন? পিটাচ্ছেন কেন? ওই জোড়া দিতে গেলে বুঝছেন হ্যাঁ, মুখটা একটু চিকন বানা নিতে। ও ছোটবেলায় ওই ব্যাংক দেখে ভাবতাম যে আসলে কিভাবে তৈরি করে। বহুত জোড়া লাগানোর পরে উপর তো ধরে নিচে তো খুলে পড়ে যাবে না তো? বুঝেন কিন্তু কিচ্ছু হবে না। আমি জোড়া লাগা দেবো আর খুলবা কি করে? আরে সর্বনাশ, জোর নিয়ে নিল। আপনি তো কোনো মাপ দিলেন না, তা নিচেটা ছোট হয়ে গেল, উপরেটা বড় হলো কি করে? মাপের এই এক সাইজে মাপে বানানো। আমরা জানতাম যে এগুলো মেশিনই বানায়, কারণ হাত দিয়ে তো ফিনিশিং আমি তো অবাক হয়ে যাচ্ছে। এটা আমি টাকা রাখবো, সেটা আমি এর ব্যবস্থা করতেছি। ব্যবস্থা হবে এবার নাকি? ওয়াও, এর ভিতরে 500 টাকা 200 টাকা যা রাখা যাবে রাখবেন, তাই রাখা যাবে। তাহলে এগুলো বিক্রি হবে কত টাকা? 10 টাকা, অর্ধেক। মাত্র 10 টাকার দাম? এত কষ্ট করার পর মাত্র 10 টাকা? তাই কয় অনেক, এত বেশি। কি বাবা, তো গাতে ঘাম ছুটে গেছে এই কাজ করতে গিয়ে। এর দাম তো 500 টাকা রাখা উচিত। 500 টাকা আমাকে যে খাটতে, 500 টাকা না হলে তো আমাকে কষ্টের দাম করতে না। এরপরে শুকাতে হবে, রৌদ্র শুকায় এর পুরাতে হবে, পুরাই রং করতে হবে, রং করে আবার ডিজাইন করতে হবে, ফুল মূল কাটে। এই সে টাকা রাখা ব্যাংক, এটা হচ্ছে পুরানো পরে এই রং করেছি। এর সামনে দুর্গা পুজো আসতেছে, এই দুর্গা পুজোর বাজারে তুলবো। এগুলো একটু পূজা উপলক্ষে একটু সেল বেশি না? এই যে আপনাকে ঈদের বাজারে উঠানো হয়।